আমি ড্যাম শিওর আপনিও যে ফ্যাটি লিভারে আক্রান্ত এটা আপনিও এখনো পর্যন্ত জানেন না বা রিয়েলাইজ করতে পারেননি। থ্যাংক ইউ সো মাচ। আমি ৩ থেকে ৪ মাসের মতো অ্যাক্টিভ ছিলাম না। কোনো ভিডিও দেইনি, কোনো পোস্ট দেইনি। বাট আপনাদের অনেক বেশি মেসেজ পেয়েছি যে, "ভাইয়া আপনি কোথায়? আপনার কোনো রেসপন্স নাই, কোনো ভিডিও নাই, পোস্ট নাই। আপনি কি ভিডিও বানানো অফ করে দিয়েছেন কিনা?" এই ধরনের অনেক মেসেজ আপনারা দিয়েছেন। আমি থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে যে আপনারা আপনার খোঁজ নিয়েছেন। তো মা বেসিক্যালি আমি অসুস্থ ছিলাম। তার আগে একটু বলেন তো যে আমার লম্বা দাড়িতে কেমন লাগতেছে? ফার্স্ট টাইম বুঝছেন আমি এত বড় দাড়ি করছি। আমি অলওয়েজ হচ্ছে দাড়ি ছোট করি। ছোট বলতে ট্রিম করে রাখি। আমি শেভ করি না কখনো। ট্রিম করে ছোট রাখি। ফার্স্ট টাইম অসুস্থ থাকার কারণে দাড়ি কাটার আর সময় হয় নাই বা সিচুয়েশন হয় নাই। তো দাড়ি অনেক বড় হয়ে গেছে। কেমন লাগতেছে? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে লম্বা দাড়িতে কেমন লাগতেছে? এনিওয়ে তো শুরুটা হইছে ৩ মাস আগে। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাই। আমার আ এই যে ডান পাশে পেট এবং বুকের মাঝখান থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছিল সকালবেলা হঠাৎ করে। সকাল ৯ টার দিকে ঘুম থেকে ওঠার পরে। তো উম আ প্রায় ০.৫ ঘন্টার মতো প্রচণ্ড ব্যথা, এতটা ব্যথা যে সহ্য করার মতো না। প্রায় আমি ৩ থেকে ৪ টার মতো গ্যাস্ট্রিকের ওষুধ খাই, তাও কমে না। যত ধরনের ওষুধ ছিল মানে পপুলার সার্জেল বলেন, ফ্যান্ট আ ফ্যামোটেক বলেন, দেন ইনো বলেন, আরো যেসব ওষুধ আছে আ আম সেগুলো খেয়েছি কিন্তু কাজ হয় নাই, কমে নাই। তো আ এরপরে যেটা হলো আমি আস্তে, আস্তে বডিতে অনেক উইক ফিল করতে লাগলাম। সারাদিন ভীষণ টায়ার্ড ফিল হতো। আমি কোনো কিছুই খাওয়া-দাওয়া করতে পারতেছিলাম না। খাওয়ায় রুচি ছিল না। খাইলেই লুজ মোশন হচ্ছিল দিনে ৩-৪ বার করে। এরকম টানা প্রায় ১৫-১৬ দিন চলতেছিল। আমি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। দেন আমি একটা প্রাইভেট হসপিটালে ডাক্তারকে দেখাই। তো উনি মোটামুটি আমাদের পরিচিত, আমাদের ফ্যামিলি মেম্বারের অনেকে উনাকে দেখায়। তো যে কারণে আমি উনাকে দোষ দিব না। উনি আমার সমস্যার কথা বলার কারণে উনি কোনো টেস্ট দেয় নাই। উনি ডাইরেক্ট গ্যাস্ট্রিকের বেশ কয়েকটা ওষুধ দেয় লিকুইড প্লাস আ আ পাতা যে ওষুধগুলা ৩ বেলা খাওয়ার জন্য দেয়। তো ডাক্তাররা তো এমনিতেই বোঝে যে আসলে কখন টেস্ট করার প্রয়োজন পড়ে কিনা। পরিচিত হইলে অনেক সময় দেয় না কস্টিং সেভ করার জন্য। তো উনি দেয় নাই। তো আমি ১ মাসের ওষুধ দেন, আমি ওইভাবে খাই বাট আমার কমে না। আমি সারাদিনে ভীষণ উইক ফিল করতে থাকি, টায়ার্ড ফিল করতে থাকি। অফিস থেকে বাসায় আসার পরে রাতে আমার শরীরে জ্বর চলে আসে। এতটা মানে দুর্বল ফিল করি। খাওয়া-দাওয়া করতে পারি না, খাওয়ায় রুচি না, খাইলে লুজ মোশন হয়। এরকম ব্যথা অনুভব করি ভীষণ। দেন এভাবে চলতে থাকে আরো ১ মাস চলে যায়, ২ মাস পার হয়ে যায়। দেন আমি যেটা করি আমি বুঝলাম যে এভাবে আসলে আমার জব কন্টিনিউ করা পসিবল না। আমার আসলে আগে সুস্থটা হওয়া আসলে বেশি জরুরি। কারণ আমি ডে বাই ডে এভাবে সিক হয়ে যাচ্ছি। তো আমি যেটা করলাম আমি গ্রামের বাসায় চলে গেছিলাম আব্বু-আম্মুর কাছে। ওখানে গিয়ে আমি ডাক্তার দেখাই, গ্যাস্ট্রোলজি ডক্টর দেখাই। এবং আমি উনাকে ফার্স্টে বলি যে আমি কি ২ মাস আমার সাথে কি হইছে, কি ওষুধ খেয়েছি এগুলো আমি সবকিছু বলি। দেন আমি ফার্স্টে উনাকে বলি যে উম আমাকে টেস্ট দেন। আমি আসলে বডির টেস্ট করতে চাই সবগুলো টেস্ট করে যে কি অবস্থা আমার কেন এই রোগগুলো হচ্ছে আমি টেস্ট করে দেন আপনি ওষুধ দিয়েন। তো উনি আমার রিকোয়েস্ট রাখে এবং বেশ অনেকগুলো টেস্ট দেয়। সিবিসি দেয়, আল্ট্রাসোনোগ্রাফি দেয়, ব্লাড, ডায়াবেটিস আরো অন্যান্য বেশ কয়েকটা টেস্ট দেয়। তো টেস্টগুলো করার পরে যেটা আসে যে আমার লিভারে ফ্যাট হইছে। প্লাস আমার আইবিএস এর সমস্যা যে কারণে আমার এগুলো হচ্ছে। অ্যান্ড উনি আ আমাকে প্রায় ৬ মাসের ট্রিটমেন্ট নিতে বলেন যে মিনিমাম ৬ মাস আমার ট্রিটমেন্ট এভাবে চলবে। অ্যান্ড ট্রিটমেন্টটা কি আমি একটু আপনাদের বলি সেটা হচ্ছে মেইনলি আইবিএস বা ফ্যাটি লিভার যেটা আমি নরমালি সত্যি কথা বলি, আমি কখনো চা, কফি কিছুই খাই না। স্মোক করি না। অ্যালকোহল তো দূরে থাকুক। আ যেগুলো ফ্যাটি লিভার হওয়ার মেইন রিজন অ্যালকোহল। দেন বাইরের অস্বাস্থ্যকর খাবার, জাঙ্ক ফুড আমি টোটালি এগুলো আমি খাই না। আমি নরমালি মেক্সিমাম টাইম আমি বাসার খাবারই খাই ৩ বেলা। এর বাইরে আর তেমন কোনো কিছু আমি খাই না। আমার খাইতেও ইচ্ছা করে না। তারপরও আমার কেন ফ্যাটি লিভার হলো, কি কারণে হলো সেটা আমি বুঝি না। আমি আগে জিম করতাম, জিমে যাইতাম। আপনারা আগে যারা আমার ভিডিও দেখছেন জানেন যে আমি জিমের ভিডিও আপলোড দিতাম।
এক্সারসাইজও করছি। এক্সারসাইজ করলে কখনো ফ্যাটি লিভার হওয়ার কথা না। দেন তারপরও কেন আমার ফ্যাটি লিভার হলো আমি I don't know। তো এই নিয়ে অসুস্থতা তো আসলে বলে কয়ে আসে না। এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিছেন, আল্লাহ আবার সুস্থ করে দিবেন। তো এনিওয়ে উনি আমাকে বললেন ৬ মাসের আপনার মিনিমাম টাইম লাগবে। খাওয়া-দাওয়া ফুললি কন্ট্রোল। খাওয়া-দাওয়াটা হচ্ছে মেইন ফ্যাক্ট ফ্যাটি লিভার প্লাস IBS এর ক্ষেত্রে। সেটা আমাকে যেটা বলছে না আপনারা চাইলে ফলো করতে পারেন। সেটা আমি টোটালি আমার মানে শুধু ভাত আর তরকারি খাইতে হবে। ঠিক আছে? মাছ, ভাত, তরকারি, মাছ। তরকারিটা তাও কোনো ঝোল থাকা যাবে না তরকারিতে। নরমালি জাস্ট তরকারি আপনি বেশি নেন কিন্তু ঝোল খাওয়া যাবে না। ঝোলটা কেন বাদ? যেন ওটাতে মসলা থাকে আপনারা জানেন। তো ঝোলটা বাদ। জাস্ট তরকারি আপনি যতটুকু পারেন খাবেন। আমার টোটালি সব মাংসই বাদ। গরু, খাসি টোটালি বাদ। আমার পোল্ট্রিটা মুরগি আমার খাইতে বলছিল। দেন আমি পোল্ট্রি একদিন খেয়ে দেখি যে পোল্ট্রিতেও আমার সমস্যা হচ্ছে। পোল্ট্রিতেও ব্যথা করতেছে বুকের ওখানে। তো আমি দেন আবার ১৫ দিন পরে ডাক্তার দেখানোর কথা ছিল। ওনাকে গিয়ে বললাম, তো আমি তো মুরগির মাংস খাওয়ার পরেও তো আমার প্রবলেম হচ্ছে। তো উনি বলল, "ঠিক আছে তাহলে মুরগির মাংস বাদ দেন।" তো টোটালি সব মাংসই বাদ। প্লাস বাইরের খাবার যত যা কিছু সবকিছু এক কথায় সব খাবার বাদ। শুধুমাত্র ভাত আর তরকারি। এটাই এখন চলতেছে আমার। অ্যান্ড এক্সারসাইজ করতে হবে মিনিমাম ০.৫ ঘন্টা প্রতিদিন আপনার হাঁটতে হবে। অ্যান্ড এগুলোই মোটামুটি। এর বাইরে আর ওষুধ দিছে, বেশ কিছু নার্ভের ওষুধ দিছে, অ্যান্ড গ্যাস্ট্রিকের ওষুধ দিছে, আরও কয়েকটা ওষুধ দিছে। তো এটা বলে আসলে লাভ নাই, কারণ আপনার যদি এই সমস্যাগুলো থাকে আপনি আপনার ডাক্তার দেখাবেন। যে সিমটমসগুলো আমি ফার্স্টে বললাম, আপনি ডাক্তার দেখাবেন। আপনার বয়স, দেন আপনার সিমটমসের উপর ডিপেন্ড করে ডাক্তার আপনাকে অবশ্যই ওষুধ দেবে। বাট আমি রিকোয়েস্ট করব, আমি প্রথমে যে ভুলটা করছি যে আমি টেস্ট করা হয়নি, আমি প্রচুর ওষুধ খাইছি। তো এগুলো না করে আপনারা ফার্স্ট টেস্ট করবেন, ওকে? অ্যান্ড লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে, ফ্যাটি লিভার যেন না হয়। এইগুলো মোটামুটি ফলো করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ডাক্তার বলল ৬ মাস, বলল যে ৬ মাস এগুলো মেনটেন করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো মেইনলি এটাই ছিল। আমি অসুস্থ থাকার কারণে আসলে ভিডিও মেক করা হয়নি। অ্যান্ড আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আমি অসুস্থ থাকার কারণে আমার যে জবটা ছিল, আপনারা জানেন আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব করতাম। জবটা অনেক ভালো ছিল। আমি বেশ অনেকবার আমার ভিডিওতে বলছি যে জবটা অনেক ভালো। বাট আমার অসুস্থতার কারণে আসলে আ আমি জবটা ছেড়ে দিয়েছি। ওখান থেকে আমি লিভ নিয়েছি, রিজাইন দিছি। অ্যান্ড মেইন ফ্যাক্টর হলো আসলে সুস্থতা মেইন আগে। আমি সুস্থ থাকলে আমি দেখা যায় যে উম আমি আরো অন্য জায়গায় আমি ভালো জব হয়তো পেতে পারবো। বাট অসুস্থ হয়ে গেলে তো আমার দেখা যাবে বসেই থাকতে হবে, তাই না? বোঝা হয়ে থাকতে হবে। তো সুস্থতা আসলে ফ্যাক্ট বেশি। যার কারণে আমি জবটা ছেড়ে দেই। আর ওই জবে আসলে আমার সাপোর্টটা অনেক বেশি ম্যান্ডেটরি ছিল যে ৯ ঘন্টা ডিউটির পরে ওখানে সাপোর্টটাও দিতে হতো। মোবাইলের মাধ্যমে বা পিসিতে বসে ক্লায়েন্টের সাথে, যেহেতু বাইরের দেশের ক্লায়েন্ট। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমি সাপোর্টটা দিতে পারতেছি না। অ্যান্ড আমার আসলে মেইনলি নিজের শরীরের দিকে আগে কনসেনট্রেশন দেওয়াটা মেইন জরুরি। যার কারণে আমি জবটা ছেড়ে দেই। তো এটা আপনাদের জন্য ভালো এখন যে আপনারা আমাকে অনেক বেশি মেসেজ দেন যে, "ভাইয়া কিভাবে আপনি জবের এপ্লাই করেন?" আমি যে জবের ইন্টারভিউয়ের যে একটা ২ টা ভিডিও বানাইছিলাম কল সেন্টার রিলেটেড। আপনারা ওইখান থেকে অনেক আমাকে মেসেজ দিছেন, রেসপন্স দিছেন। তো আমি যেটা ভাবছি যে আমিও তো এখন বেকার। টোটালি আমিও বেকার। তো আমি এখন কিভাবে জব খুঁজবো স্টেপ বাই স্টেপ আমি ট্রাই করব আপনাদের স্টেপ বাই স্টেপ ভিডিও দেওয়ার। জব পাওয়া পর্যন্ত আমি কয়েকটা স্টেপের ভিডিও দিব যে আমি কিভাবে আসলে জব খুঁজি, কিভাবে সিভি পাঠাই, কিভাবে সিভি মেক করি, কিভাবে জব পাই। এটা আমি ট্রাই করব। বাট আমি একটু সময় নিবো। এবার যেহেতু আমি অসুস্থ, আমি আসলে যেখানে সেখানে এপ্লাই করব না। আমি অনেক খোঁজাখুঁজি করে যেটা আমার জন্য সুইটেবল হয়, সেটাই আসলে এবার এপ্লাই করব। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ আপনাদের আমার খোঁজ নেওয়ার জন্য অ্যান্ড ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। আশা করি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।